হ্যালো বন্ধুরা, আমি রিয়া তোমাদের সামনে আবার একটা ছোট ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি প্রতি বুধবারেই আমার গণেশকে পুজো করি এবং এইভাবে সাজাই। তো আজকেও বুধবার, আজকে আমি দুব্বো দিয়ে গণেশকে সাজিয়েছি। দুব্বো কিন্তু গণেশের খুব প্রিয়। তোমরা অবশ্যই গণেশের মাথায় 5টা দুব্বো দেবে, আর গণেশকে দুব্বো ফুল এইসব নিবেদন করবে, আর 108 বার ওং গাং গণেশাই নমঃ এই মন্ত্রটা উচ্চারণ করবে। আর গণেশের প্রিয় খাবার মিষ্টি, বলতে পারো মিষ্টি লাড্ডু, আর মোদকও গণেশের খুব প্রিয়। এবার মোদকটা কেনা পসিবল হয় না বলে আমি লাড্ডুটাই দিয়ে থাকি। গণেশের হাতে একটা করে লাড্ডু অবশ্যই দেবে। যে কোনো দেখবে গণেশ আইডলে গণেশের হাতে একটা লাড্ডু থাকে, গণেশের হাতে এরকম একটা লাড্ডু দেবে। আর ভুল করেও গণেশকে তুলসী পাতা নিবেদন করবে না। আর এই যে থালাতেও আমি গণেশের জন্য আলাদা করে প্রসাদের ব্যবস্থা করেছি, গণেশকে একটা লাড্ডু দিয়েছি, আর তার সাথে অন্যান্য দেবতারাও আছে, তাদের উদ্দেশ্যে একটু নকুলদানা আর বাতাসা দিয়েছি। পাশে একটা গ্লাস আছে, সেই গ্লাসে একটু জলও দিয়েছি। আর তুলসী পাতা তোমরা ভুলেও গণেশকে দেবে না, কারণ গণেশ তুলসীর দ্বারা এবং তুলসী গণেশের দ্বারা অভিশপ্ত হয়েছিল। গণেশজিও তুলসী দেবীকে অভিশাপ দিয়েছিল, তুলসী দেবীও গণেশজিকে অভিশাপ দিয়েছিল। সেই কারণে তুলসী দেবী সব পুজোয় ব্যবহৃত হলেও গণেশের পুজোতে তুলসী পাতা একদম ব্যবহার করা উচিত না। তোমরা কেউ ভুলেও গণেশকে তুলসী পাতা দেবে না, তার বদলে গণেশকে দুব্বো দিয়ে পুজো করবে। বিঘ্নহর্তা গণেশ দেখবে তোমাদের সমস্ত বাধা কাটিয়ে দেবে। সো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক তো আমি আশা করতেই পারি। একটু লাইক করো, পারলে যত পারো শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি খুব খুশি হব। সো তোমরা দেখো আমার গণেশকে তোমাদের কেমন লাগছে, তোমরা কমেন্ট বক্সে জানিও।